এসএসসি 2016 25,753 স্কুল টিচার নন টিচিং স্টাফের যে চাকরি বাতিল মামলা, যেটা 150 দিনেরও বেশি হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে হিয়ারিংই শুরু হলো না। প্রথমের দিকে হিয়ারিং শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 16ই জুলাইয়ের পর থেকে আমরা দেখছি একের পর এক ডেট আসছে, কিন্তু সেই ডেটে হিয়ারিং হচ্ছে না। কেসটা ডিলে হয়ে যাচ্ছে, কেসটা পেন্ডিং অবস্থাতেও কিন্তু বর্তমানে রয়েছে। আমরা লাস্ট যে আপডেট পেয়েছিলাম সেটা 15ই অক্টোবর কিন্তু আপডেট পেয়েছিলাম, কিন্তু তারপরেই আবারও আশ্চর্যজনকভাবে সেটাকে এগিয়ে আনা হয় 1 অক্টোবরে। আমরা ভেবেছিলাম কেসটা হয়তো এগোবে এবং সেই মোতাবেক কিন্তু আপনাদের আপডেটও দিয়েছিলাম এবং আমরা আশাও করেছিলাম হিয়ারিং অবশ্যই হবে, সেই জন্যই হয়তো কেসটাকে এগিয়ে আনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম 1 অক্টোবরও হিয়ারিং হলো না এবং তারপরে আবারও যে 3 তারিখ অর্থাৎ আজকে যে হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছিল, আজকেও কিন্তু হিয়ারিং হলো না। এদিকে আবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ রয়েছেন আগামী 10ই নভেম্বর। এর মধ্যে কিন্তু আবারও কাল থেকে পুজোর ছুটির একটা ব্যাপার এসে যাচ্ছে। পুজোর ছুটির পর কোর্ট খুলবে আবারও 13ই অক্টোবর এবং তারপরেই কিন্তু কেসগুলি মেনশান করা হচ্ছে। কিন্তু আজকের কেসগুলো যে মেনশান করা হলো, তার মধ্যে কিন্তু এসএসসির কেসগুলোরও মেনশান করার কোনো রকম আমরা সম্ভাবনা দেখলাম না, কোনো রকম মেনশান হতেও দেখলাম না। এমনকি এসএসসির পক্ষ থেকে কোনো আইনজীবীকেও আমরা কিন্তু কোর্টে উপস্থিত থাকতেও দেখতে পাইনি এবং শেষ পর্যন্ত যা বোঝা গেল, কিন্তু কেসটা আজকে হিয়ারিংয়ের জন্য উঠল না। গত 1 সেপ্টেম্বরও ওঠেনি, তার আগে 24, 25, 26 পরপর 3টি ডেট রাখা হলেও কিন্তু থাকেনি। আশার আলো এটাই যে এখানে কিন্তু ডেটগুলো পরপর রাখা হচ্ছে, সেটা পরের দিন কিংবা 2-3 দিন পর কিংবা 6-7 দিন পর, এমন নয় যে কয়েক মাসের ব্যবধান হয়ে যাচ্ছে। যেখানে আমরা লক্ষ্য করেছিলাম যে চাকরির ক্ষেত্রে যে বেতন বাড়ানো বা ডিএ মামলা, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম 2025 সালে ডেট রাখা হয়েছে, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে এটা অনেকটা আমাদের কাছে আশা কিছুটা হলেও রাখে, একেবারে যে হতাশ করে দেয় সেটা কিন্তু নয়। কেননা এখানে কিন্তু ডেটগুলো রাখা হচ্ছে দেখুন, কখনো পরের দিন, কখনো 2-3 দিন পরে, কখনো 1 সপ্তাহ পরে, কখনো বা 6 দিন বা 5 দিন পরে। এটা একমাত্র আমাদের কাছে আশার আলো, কিন্তু হতাশা এটাই সৃষ্টি করছে। কেননা এখানে একের পর এক ডেট রাখা হচ্ছে ঠিকই, কিন্তু এখানে ডেটগুলোতে হিয়ারিং হচ্ছে না। ডেট রাখা হলো, কিন্তু হিয়ারিং যদি না হয় তাহলে কিন্তু কোনো কাজই হলো না। এখানে দেখুন, আমরা কেস নাম্বারটা তবুও আপনাদের এখানে দেখাবো, এসএলপি নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখুন সিরিয়াল নাম্বার কিন্তু এখানে দেওয়া নেই, অর্থাৎ পরবর্তী নেক্সট ডেট, অর্থাৎ এখানে দেখুন 3/10/2024 যে আপডেট দেখানো হচ্ছে, এখানে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিনিস্ট্রেশন স্টেজ, সিভিল কেস ইত্যাদি দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে আগামী 15/10/2024 কম্পিউটার জেনারেটেড হিসেবে ডেট দেওয়া রয়েছে। অর্থাৎ এটা কম্পিউটার জেনারেটেড বলতে কম্পিউটার সিস্টেম থেকে এটা হয়ে গেছে। প্রধান বিচারপতি বা যে বিচারপতি থাকেন তিনি যদি মেনশান করে দেন যে এই কেসটা এত তারিখে হিয়ারিং থাকছে বা এত তারিখে আবার আমরা শুনবো, তাহলে কিন্তু সেই কেসটা অবশ্যই হিয়ারিং হওয়ার একটা 90% সম্ভাবনা থাকে। আর এখানে কম্পিউটার জেনারেটেড মানে সেই তুলনায় বাকি যে 10% থাকে সেটার সম্ভাবনা থাকে হিয়ারিং হওয়ার। এবং সেই সঙ্গে এখানে আইনজীবীরা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু মেনশন করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু এইগুলোর কোনোটাই কিন্তু সুপ্রিম কোর্টে আজকে আপাতত আমরা দেখলাম না এবং বিগত দিনেও কিন্তু আমরা সেগুলো লক্ষ্য করিনি। 16ই জুলাই পর্যন্ত কিন্তু প্রথমত হিয়ারিংটা ঠিকঠাক শুরু হয়ে গিয়েছিল, এপ্রিল মাস থেকে 16ই জুলাই পর্যন্ত হিয়ারিং ঠিকঠাক চলছিল এবং সেই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশও কিন্তু আমরা প্রধান বিচারপতির পক্ষ থেকে দেখতে পেয়েছিলাম। কখনো চাকরি বাতিল মামলার ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছিল, অর্থাৎ চাকরি বাতিল প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ করে তাদেরকে পুনরায় মুচলেখা জমা দিয়ে সেগুলোকে সেই সকল ক্যান্ডিডেটদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখা গেছে যে 5 পক্ষে বিভক্ত করে সমগ্র এই কেসটাকে প্রত্যেকটা পক্ষকে 5টি পাতার মধ্যে তাদের মূল বক্তব্য পেশ করার কথা বলেছিলেন, কিন্তু তারপরে দেখা গেছে তারপরের যে ডেট সেখানে আমরা লক্ষ্য করেছিলাম যে প্রতিটা পক্ষের মধ্যে 4টে পক্ষ তাদের বক্তব্য পেশ করলেও একটি পক্ষ সময় নিয়েছিল। আর সেই যে সময় নেওয়া শুরু হয়েছে এবং তারপরে কিন্তু সুপ্রিম কোর্টও সময় নিতে শুরু করেছে, যার জন্য কিন্তু এখানে এই কেসটা উঠছে না। তো মূল কথা এটাই যে এখানে চাকরি বাতিল ব্যাপারটা কিন্তু আরও দীর্ঘদিন হতে চলেছে, কেননা আগামী 10ই নভেম্বর প্রধান বিচারপতি অবসর নিচ্ছেন। এর মাঝে পুজোর ছুটি, তারপরে কিন্তু আবারও দিওয়ালির ছুটি আসবে। তো এই ছুটির ব্যাপারগুলো কাটিয়ে প্রধান বিচারপতির হাতে আর সময় কতটা থাকবে সেটা আপনারা নিজেরাই অভিজ্ঞ, নিজেরাই বুঝতে পারছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রধান বিচারপতির পক্ষে হয়তো এই মামলাটা আর দেখা সম্ভব হবে না। ফাইনাল জাজমেন্ট তো একেবারেই সম্ভবই একেবারেই নয়, বা তার কোনো সম্ভাবনা আমরা দেখছি না।
তো দেখা যাক এই মামলার মোড় কোন দিকে ঘোরে। যদি তিনি এ ব্যাপারে বিশেষভাবে সচেতন হয়ে এই ব্যাপারটা একটু দেখেন বা এ ব্যাপারে কিছু গুরুত্ব দেন, তাহলে হয়তো কেসটা কিছুটা এগোতে পারে। নতুবা যদি সময় নিতে থাকেন বা এটা কেসটা যদি পেন্ডিং হতে থাকে, ডিলে হতে থাকে, তাহলে কিন্তু এটা আরও সময় লাগবে, সেরকমই কিন্তু একটা ব্যাপার রয়েছে। তবুও যে ডেটগুলো আসছে সেই ডেটগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কেসের দিকে লক্ষ্য রাখতে হবে। নতুবা এই মুহূর্তে এসএসসি ক্যান্ডিডেটদের আর কোনো উপায় নেই, আর কোনো অপেক্ষা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তাও নেই। কেননা এই মুহূর্তে আইনি কোনো জটিলতা না থাকা সত্ত্বেও মধ্যশিক্ষা পর্ষদ কিংবা এসএসসি বোর্ড কিংবা রাজ্য সরকার বলবেন যে এখানে নিয়োগ তো করবে এসএসসি বোর্ড, এখানে মধ্যশিক্ষা পর্ষদের কথা বলছেন কেন? ব্যাপারটা কিন্তু সেটা নয়। উভয়ের কিন্তু সম্মতির ওপর ডিপেন্ড করেই কিন্তু সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়। তাই তাদের সদিচ্ছা বা তাদের যদি এ ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন বা তারা যদি এখানে নিয়োগ করতে চান, সেটাই একমাত্র উপায়। নতুবা এই কোর্টের দিকে তাকিয়ে থেকে অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তো আগের দিনে কি হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো, তার জন্য অপেক্ষা করব এবং সেই সঙ্গে আপনারাও আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। যে কোনো আপডেট আসার সাথে সাথেই আমরা আপনাদের সেগুলো উপস্থাপন করব। তো চলুন, আজ আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।